সুন্দর জিনিসের খোলো শাসন দেখা দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু একটা ভীষণ সাপের খোলো। ওই যে চলে যাচ্ছে, আমাদেরকে দেখে চলে যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এই ফরেস্টে। তো ভেতরে গেলে কি অবস্থা, তো চলো যাওয়া যাক। আমরা প্রথমেই গিয়ে দেখি ভাঙা গাছগুলো এমনভাবে পড়ে রয়েছে, একটা ভয়ানক ফিল দিচ্ছে। ফাঁকা জঙ্গল, মানুষের কোনো ছাপ নেই, শুধু রয়েছে কিছু খতরনাক পশু পাখি। ওই জায়গায় কিছু পাখি কিচিরমিচির করছে, সচরাচর এইসব পাখি দেখা যায় না আমাদের এই জায়গায়। এটাই হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। স্বাগতম আপনাদের সবাইকে আমার চ্যানেলে। পশ্চিমবঙ্গের এক সবুজ অরণ্য, তার ঘন গাছপালা, শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরিচিতি। চারিদিকে উঁচু গাছপালা, পাখির ডাক আর এক নিস্তব্ধময় অনুভূতির সৃষ্টি করে। তো আমরা এখন আছি গাছের গুড়ির উপর, দেখতে পাচ্ছ এটা একটা গাছের গুড়ি, অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে, কেউ হাতও লাগায় না, কারণ হাত লাগালে ফরেস্ট অফিসার এখানে এসে কেলিয়ে চলে যাবে। এর জন্য চলো ভেতরের দিকে আরো যাওয়া যাক। বর্ষাকালে বনটি আরো সবুজ ও জীবন্তময় হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং ভ্রমণ প্রেমীদের জন্য এটি একটি দারুণ জায়গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা গাছের গুড়ির উপর বসে আছি, আর এই গাছটা কি গাছ বুঝতে পারছি না, কিন্তু এটা একটা ফরেস্টেরই গাছ। তো আমরা আরো সামনে যাব, সামনে গিয়ে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আর এই জঙ্গলে কিন্তু অনেক জন্তু জানোয়ারও আছে, যেমন খতরনাক খতরনাক সাপ, অনেক সাপ এখানে রেস্কিউ করে নিয়ে এসে ছেড়ে দেয় অনেকে। তো আর আমরা শুনেছিলাম, এটা আঁকবা নাকি জানি না, কারণ আমরা শুনেছিলাম এখানে নাকি কুমিরও আছে, সেটা দেখবো যে কুমির আছে নাকি, চলো যে দেখা যাক। তো আমরা ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে আসলাম, তো দেখে মনে হচ্ছে সামনে যেটা হরর মুভি শ্যুট করা যাবে, এমন কি বলবো বন্ধুরা, মুখে কোনো ভাষা আসছে না বলার মতো, তোমাদের দেখাচ্ছি কেমন জিনিস। যদি আপনি শহরের কোলাহল থেকে সরে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে চান, তাহলে দেবগ্রাম ফরেস্ট হতে পারে এটি আপনার পরবর্তী গন্তব্য। জলের নিচে গাছের ছাপ দেখা যাচ্ছে, আর জলটা কিন্তু একদম কালো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে একটা ভয়ানক জঙ্গল মনে হচ্ছে, এটা পুরো একটা ডার্ক সিচুয়েশন তৈরি করেছে। তো এই জায়গায় শুনছি একটা লেকও আছে, সেই লেকের পাড়ে গিয়ে দেখবো আমরা। আর এই জায়গায় কিন্তু অনেক মাছার মানে মশা, তো এই মশা কিন্তু বিশাল কামড়ায়, আর ডেঙ্গু হওয়ারও চান্স আছে। তো চলো গিয়ে দেখি। দেখো এটা কি, গাছের ফোকরের মধ্যে, গর্তের মধ্যে, এগুলো কি কি জিনিস ভাই? এর মধ্যে দেখ কি, এ ভাই দেখ দেখ কিসের ডিম টিম রয়েছে এর মধ্যে, তুই সাদা সাদা দেখ দেখ। তবে দেবগ্রাম ফরেস্টের আসল সৌন্দর্য এটি চোখে দেখা যায় না, এটি অনুভব করতে হয়। আর এই জায়গায় দেখো, এই গর্তে ছোট ছোট মাছও ছিল। চলে এসেছি সেই লেকের পাড়ে, চলো গিয়ে দেখি লেকটা কেমন। কিন্তু এই ঘটনাটা আমি একটা কাকুকে বললাম যে কুমির আছে কিনা, তা সে বললো যে এখানে কুমির নেই, তো বিষাক্ত বিষাক্ত সাপ আছে অনেক, আর শিয়াল টিয়াল এইসব আছে। তো এই হচ্ছে সেই লেকের পাড়, আর বড় বড় মাছ আছে শুনেছি লেকের পাড়ে। যতই ভেতরে এগোনো যায়, ততই যেন পরিবেশ বদলে যেতে থাকে।
আর এই লেকের জলগুলো এমনভাবে ছুটছে যেন মনে হচ্ছে কোথাও যেতে চাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে বসে বসে লেকের মজা নিচ্ছি। সাইডে আমার লেক আর ব্যাপক ভিউ আসছে, ব্যাপক ভিউ। আর এটা কিন্তু অনেক উঁচু, প্রায় 1 তলা সমান উঁচু। ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক উঁচু এটা। ভয়ও লাগছে, ভালোই ভয় লাগছে। আর এই যে হচ্ছে লেক, লেকের পার। এদিক ক্যামেরাম্যান ফোকাস। সুন্দর ভিউ, সুন্দর ভিউ, এক্সট্রিম লেভেল ভিউ। তো আমি এখন নিচে নামবো কারণ ভয় লাগছে। গাছটা মনে হচ্ছে জং ধরা, জং ধরা গাছ, খেলা হচ্ছে। পড়ে গেলে সব খতম। চারিদিকে জঙ্গলের মধ্যে একটা শুনশান লেক যেন পুরো জঙ্গলের সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে। ছোট ছোট গাছের মধ্যে কিন্তু, এই ফোকের মধ্যে কিন্তু সাপ থাকতে পারে। এই জায়গায় সাপ থাকার মতো একদম উপযুক্ত জায়গা। এই লেকের পাড় থেকে দূরে যেতে আমার ইচ্ছাই হচ্ছিল না। দেখতে পাচ্ছ এই গাছের গুঁড়িটা কেমন লাগছে। গাছটা উল্টে গিয়েছে আর এটা গাছের পেছনের গুঁড়ি। গাইস, তোমাদের একটা খতরনাক জিনিস দেখাচ্ছি, বিষধর জিনিস। বিষধর জিনিসের খোলস আসো দেখায়। এই যে দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু একটা বিষধর সাপের খোলস। কত বড় খোলসটা দেখতে পাচ্ছ? দেখে মনে হচ্ছে কিছুদিন আগে এর খোলসটা পরিবর্তন করেছে সাপ। দেখতে পাচ্ছ তো, চলো সামনে গিয়ে আরো অনেক কিছু দেখার আছে জঙ্গলে, আসো। ও আর এই জায়গায় গাইস দেখতে পাচ্ছ, এই জায়গায় যে গর্তগুলো আছে এর মধ্যে কিন্তু খতরনাক খতরনাক সাপ থাকতে পারে। আগেও তো আমাদেরকে বলা হয়েছে যে এই জায়গায় সাপ কিন্তু রেস্কিউ করে এনে এখানে ছাড়ে। তো খতরনাক খতরনাক সাপ আছে জঙ্গলে অনেক আছে। লেকের পাড়ে গাছের ওপরে একটু পাগলামি না করলে যেন মজাটাই আসছিল না। ভাই দেখো বন্ধুরা, গাছের মধ্যে উঠেছে একটা বান্দর। বান্দর উঠে দেখো, বান্দর লেকের পাহাড়, লেকের পাহাড়, লেকের পাড়ে বান্দর। এখানে সুন্দর। একটু কাছ থেকে ভিউ নিতে গেছিলো, কিন্তু মাছি হয়ে গেছে। ওখানে গিয়ে মালটা ফেসে গেছে। এর মালটা এখন গিজি হয়ে যাচ্ছে। এখন যত লাফালাফি করা টুক করে মাছি হয়ে যাবে ওখানটায়। এই দেবগ্রাম ফরেস্টে নাকি একটা পাহাড়ের মতো স্তূপ টাইপের কিছু একটা আছে, কিন্তু ওটা লোকে অনেকে পাহাড় বলে, কিন্তু ওটা পাহাড় না, আদৌ ওটা হচ্ছে মাটির স্তূপ। তো ওখানেও যাবো, গিয়ে দেখাবো জায়গাটা কেমন। তো চলো যাওয়া যাক। আর তো বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ের কাছে চলে এসেছি। পাহাড় দেখে যাবি। কি পাহাড় নাকি এটা আজকে রিভিল হয়েছে। নিচে দেখে যাও। দেখি পাহাড় নাকি এটা। আস্তে আস্তে মনে হচ্ছে উঁচুর দিকে যাচ্ছে, হালকা হালকা উঁচু ফিল হচ্ছে। হালকা হালকা উঁচু কিন্তু ফিল হচ্ছে আস্তে আস্তে। এখান থেকে জল গেছে বলে দে। আর এখান থেকে কিন্তু জলও পাস হয়, দেখে বোঝা যাচ্ছে। না, মনে হচ্ছে পাহাড়। হালকা হালকা উঁচুর দিকে যাচ্ছে না অপূর্ব? ইয়েস, ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস। এই না, মাটি থেকে অনেক উপরে চলে যাচ্ছি কিন্তু ভাই। নিচু জমি থেকে আমরা অনেক উঁচু জমিতে চলে এসেছি, ভয়ও কিন্তু লাগছে দেখ। কিন্তু জঙ্গল জঙ্গল পানা একটু বেশি চলে এসেছি ভেতরে। আশেপাশে ঘোরার জন্য এই জায়গাটাই বেশ, ফিল নেওয়ার জন্য। কিন্তু এই জায়গাটা ব্যাপক মশা আছে, ব্যাপক সাপ পোকরের ভয়।
কারণ এই জায়গায় আগেও বলেছি। আর শিয়াল টিয়ালও আছে এখানে, অনেক শিয়ালের গর্তও দেখেছি। তো চলো সামনে গিয়ে দেখি কি আছে আরো। কোন দিকে আছে ভাই? সামনে মনে হচ্ছে চাষের জমি। চলো যাওয়া যাক, নিচে থেকে আসিস তোমরা অপূর্ব। পার করে ফেললাম জায়গাটা। হ্যাঁ, সামনে যেটা বলছিলাম সেটা চাষের জমি। আর এই জায়গাটা কিন্তু অনেক উঁচু অন্য সব জায়গা থেকে। আর এই যে শিয়ালের গর্ত দেখাচ্ছে ভালো করে। এটা কিন্তু শিয়ালের গর্ত ছিল এই জায়গায়, সেটা এখন ধসে গেছে। আশেপাশে আরো শিয়ালের গর্ত আছে, তোমাদের একটা দেখালাম। এই যে এটা নাকি পাহাড়, কিন্তু এটা পাহাড়ের মতো অনেকে সবাই পাহাড় বলে মনে করে। হঠাৎ ঘুরতে ঘুরতে গাছে একটা ফল দেখলাম, আর এটা দেখে বুঝতে পারছিলাম না এটা কি ফল। আর এই ভিজা কাদা মাটিটা দেখো, এখান থেকেই লেকের পাড়ে জল যায়। আর জায়গাটা এত শুনশান, এত একলা একলা ফিল হচ্ছিল। আমরা 3জন বন্ধু ছিলাম, তাও মনে হচ্ছিল যে কেউ যেন আমাদেরকে দেখছে দূর থেকে। এখন আমরা বাড়ির দিকে যাব আস্তে আস্তে, কারণ সন্ধ্যা হয়ে আসে, আর সন্ধ্যার পরে কখন কি হয়ে যায় কেউ জানে না। এর জন্য আমরা বাড়ির দিকে বের হব। এই জায়গায় কিন্তু একটা পোকা দেখতে পাচ্ছ। কি পোকা এটা বুঝতে পারছি না। গাছের ওপরে কিন্তু অর্কিড হয়েছে, দেখতে পাচ্ছ, ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ এটা কি খতরনাক গাছ, গাছটা কি খতরনাক লাগছে। আর বাড়ি যাওয়ার পথে একটা ভয়ানক গাছ দেখলাম। গাছটার পাশে গিয়ে দেখো গাছটার আকৃতিটা কেমন, একদম ভয় ধরিয়ে দেবে মনে। এগুলো কিন্তু পিঁপড়ের বাসা, দেখতে পাচ্ছ জল পড়ে কেমন হয়ে গেছে। এই মুহূর্তে একটা শিয়াল দেখতে পেলাম, তোমাদেরও দেখানোর চেষ্টা করি। শিয়ালটা অনেক দূরে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে চলে যাচ্ছে, আমাদেরকে দেখে চলে যাচ্ছে, ভেতরে চলে গেছে। তো বন্ধুরা, আমরা ফরেস্ট থেকে বেরিয়ে গেছি, এখন যাব বাড়ির দিকে। তো এমন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ।